সালে ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আছে আছে। তারপরে বড়ানো স্যার কেমন আছেন? স্যার আপনার আসসালামু সাথে আলাইকুম স্যার। সময় বলেন, কিছু বলতে চাচ্ছেন? যে আপনার সাথে সময় দিতে ভালো লাগে স্যার। যাক, ভালোই হলো। না, ভালো সময়, ভালো কাজে সময় দিলে ক্ষতি কি? এটাই আর কি স্যার। এরপরে আমি স্পেশালি আপনারা থাকেন, যারা থাকতে চান, যারা আমার সাথে আছেন, এরপরে আমি অনলাইনে জি স্যার আছি। হ্যাঁ, কোর্স শুরু করবো এবং এটা অফিসিয়ালি আমরা পয়সাও নিব প্লাস সার্টিফিকেটও দেবো। আর যারা আপনারা এখানে আছেন তারা যদি থাকতে চান আমার সাথে রিকোয়েস্ট করেন, আমি আপনাদেরকে পাসওয়ার্ড দিয়ে দিই। হ্যাঁ ইনশাআল্লাহ থাকবো স্যার, হ্যাঁ, থাকবো স্যার। অফিসিয়ালি আমরা তো আমরা নেওয়ার চেষ্টা করছি। কারণ অফিসে যখন আমি অ্যানাউন্স করবো, আমি লোকও পাবো, আমি এটা চালাবো। আমার মনে হয় আর কেউ আসবে না, আমি বাদে আর 6 জন আছে। ঠিক আছে, পরের দিনকেই তো দেখতেছি না, এই শ্রাবণ দিনকে পরে হয়তো আসবে নাকি? জি স্যার মনে হয় এই হতে স্যার। আমি আসলো 7 থেকে 8। আর কোথায়? এ কোথায়? শাহাবুদ্দিন কোথায়? তারপর তো নেট সমস্যা। শুরু করি তাই না? জি স্যার শুরু করুন। আলো ইসলাম। জি স্যার। হ্যাঁ, আপনার এরিয়ায় তো কথা বলতেছি, আপনি দেখিয়েন, আপনি জি দেখিয়ে স্যার। আপনি একটু অ্যাড করিয়েন, ঠিক আছে? জি কবে স্যার। বের হয়েছেন আপনি ওখান থেকে? জি স্যার। কবে বের হয়েছেন সমাজ কল্যাণ থেকে? তাই তো 2 বছর হলো আচ্ছা, গুড। মাস্টার্স করেছি। আচ্ছা, গুড। না, ওখানে আমরাও মাস্টার্স করলাম। আহ, আচ্ছা। এরপরে আছে, এগুলো তো আলাপ করছি আমরা, ইনকাম মেনটেন্যান্স, হ্যাঁ এটা আলাপ করছি তাই না? এরপরে সোশ্যাল ওয়ার্ক অ্যাজ ইকুয়াল পার্টনার, equal support for people in their own homes program, helping older people remain in their homes and linking them with the community programs such as the healthcare, meals and home care service. তারা বাসায় থাকবে কিন্তু তারা এগুলো সার্ভিস দিবে, যেমন যেটা এই যে গণস্বাস্থ্য করে, এটা হচ্ছে পার্টনার, ইকুয়াল পার্টনার হিসেবে। Support for people in the long-term care facility refers to the nursing homes or other group living facilities, যেটা বয়স্কদের যে প্রতিষ্ঠানগুলো, ওল্ড হোম সেন্টার, কেয়ার সেন্টার, সেটা এক ধরনের। এরপরে আছে equal partner community service, community organization activities, gathering and analysis of data, machine delivery of service to the population, distribution, securing funds, coordination with existing agencies and educating the general public about the service. এরপরে কমিউনিটি সার্ভিস, কমিউনিটি প্ল্যানিং, ইনভলভমেন্ট অফ সোশ্যাল ওয়ার্কার্স with the physical, economic and health planners in the long range planning of the community. এটা ইকুয়াল পার্টনারের মধ্যে এই টার্মগুলো আসলো। এরপরে সেকেন্ডারি ডিসিপ্লিন is the correlation facilities, provide the counseling and link them to the outside world, provide support upon release. The industry, the support to both the manager and employees serve as the basis for development. এখানে সেকেন্ডারি ওয়েলফেয়ার হিসেবে তাদের মেইন কাজ হলো তারা চাকরি করবে, কিন্তু তাদের মেন্টালটা যেন ঠিক থাকে, তাদের যেন ইথিক্যাল সাইডটা যেন
ভালো থাকে, তাদের মোরাল সেক্টর যেন কোনো প্রবলেম না হয়, তাদের নর্মস রুলস ভ্যালু এগুলা যেন ঠিক মতো কাজ করে, এই জন্য একটা ওখানে কাউন্সিলিং সার্ভিস আছে সোশ্যাল ওয়ার্কার। এই জন্য এখানে সেকেন্ডারি ডিসিপ্লিন হিসাবে এটা ঠিক করা। তারপরে মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ারে অ্যাটেন্ড দ্য সোশ্যাল অ্যান্ড psychological factors contributing the medical condition of the patient. এটা হচ্ছে সেকেন্ডারি ডিসিপ্লিন। Co-relational facilities আছে, provide the counseling and link them to the outside world, provide support upon the release. ইন্ডাস্ট্রিতে আছে সাপোর্ট টু কোর্স ম্যানেজার, এটা তো আমরা আলোচনা করছি না, মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার নিয়ে আলোচনা করছি। স্কুলে আমরা করতে পারবো সোশ্যাল ওয়ার্কাররা, facilitating the provision of the direct educational and social service and provide direct social case work and group work to selected students. স্কোপের মধ্যে স্কোপটা কত বড় তাহলে দেখা যাচ্ছে। The social secondary school act as a pupil advocate focusing on the urgent needs of the selected students. যারা হয়তো পরীক্ষার ফি দিতে পারতেছে না, বই কিনতে পারতেছে না, এই মুহূর্তে তাকে সাপোর্ট দেওয়াটাই কনসার্ন স্কুল অ্যাডমিনিস্ট্রেটর মেজর প্রবলেম টুয়ার্ড এ প্ল্যানেড সার্ভিস অ্যাপ্রোচ। এই ধরনের অ্যাপ্রোচের বা সিস্টেমের সাথে তাদেরকে কিভাবে কমপ্লাই করা যায়, তাদেরকে এটা হেল্প করা। তারপরে কনসাল্ট উইথ টিচার অ্যাবাউট দ্য টেকনিক্স ফর ক্রিয়েটিং এ ফ্রি অ্যান্ড মোটিভেটিং ক্লাইমেট ফর চিলড্রেন বাই ইন্টারপ্রিটিং সোশ্যাল অ্যান্ড কালচারাল ইনফ্লুয়েন্স, ইউজ অফ পিয়ার্স টু হেল্প এ ট্রাভেল সাইট। যারা এই যে অটিজম আছে বা যারা ডিসেবল আছে তাদেরকে কিভাবে আমাদের সিস্টেমে যদি বলা যায়, আমাদের যে ঘর দুয়ারের যে ডিজাইন, যেমন আমি পিআইএম এর কথা বলি, এখানে একটা ডিসেবল লোক আসলে সে 3 তলায় কিভাবে ক্লাস করবে? কিন্তু বিদেশের যে কোনো প্ল্যাটফর্ম, রেলওয়ে বলেন, আপনার ক্লাসরুম বলেন, প্রতিটা লোক যাতে কিভাবে অ্যাক্সেস পাবে সেই ধরনের কিন্তু ডিজাইনই আছে। সেই জন্য তাদের জন্য স্পেশাল লিফট আছে, তাদের জন্য স্পেশাল টয়লেট আছে, তাদের জন্য প্রতিটা লোক যে ধরনের লোক হোক তারা যেন ট্রাভেল, তারা যেন ফেস না করে, এই ধরনের সিস্টেম গুলো কিন্তু দেওয়া আছে। কিন্তু আমাদের সোসাইটির ডিজাইনে প্রথমেই বাদ দেওয়া হয় যে তাদেরকে সোসাইটি থেকে প্রথমেই যেন মেইন স্ট্রিমে না আসতে পারে, তাদেরকে প্রথমেই বাদ দিয়ে দেওয়া হয়। যাই হোক, আমাদের এখন প্রেজেন্ট গভর্নমেন্ট এটা নিয়ে চিন্তা করতেছে তারা যেন মেইন স্ট্রিমে আসতে পারে, এই জন্য অনেক সংস্থা কাজ করতেছে। মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার, organize parent and community groups to channel concern, develop and maintain the liaison between the school and social work, provide leadership in coordination of student service in guidance, clinic staff, psychologists and attendants. এটা সেকেন্ডারি ডিসিপ্লিনের মধ্যেই আসতেছে। এরপরে আছে কোর ভ্যালুজ অফ সোশ্যাল ওয়ার্ক। কাউন্সিল অন সোশ্যাল ওয়ার্ক এডুকেশনের মধ্যে কি আছে? রাইট টু সেলফ ফুলফিলমেন্ট, রেসপন্সিবিলিটি টু কমন গুড, রেসপন্সিবিলিটি অফ দ্য সোসাইটি, right to satisfy basic needs. Social organization required to facilitate the individual effort at self-realization and contribution to the society. That's four values of the social work. এরপরে কোর ভ্যালু সোশ্যাল ওয়ার্কের মধ্যে আছে কনসেপ্ট অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি, কনসেপ্ট অফ সোশ্যাল প্রভিশন, কনসেপ্ট অফ ইকুয়াল অপরচুনিটিস আর কনসেপ্ট অফ হিউম্যান পটেনশিয়াল এন্ড ক্যাপাসিটি, কনসেপ্ট ইমপ্লাইড ইন ভ্যালুস অফ সোশ্যাল ওয়ার্ক। এটা হচ্ছে মেইন, এটার সাথে লিংক করে এই চারটা এখানে আছে কোর ভ্যালুস অফ সোশ্যাল ওয়ার্ক। এরপরে আছে অ্যাকসেপ্টেন্স, যেটা প্রিন্সিপাল অফ সোশ্যাল ওয়ার্ক। আমি তো প্রথম থেকে একটা কথা বলে আসতেছি, যেখানে প্রিন্সিপাল কথাটা লেখা থাকবে সেখানে গাইডলাইন কথাটা বুঝতে হবে।
the guideline of social work. একটা হলো acceptance, respecting client under different circumstances. মানে ক্লায়েন্টকে রেসপেক্টিং করতে হবে আন্ডার ডিফারেন্ট সার্কামস্টেন্স, আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অ্যান্ড কজেস অফ ক্লায়েন্ট বিহেভিয়ার। কেন বিহেভিয়ারটা কেন এই ধরনের কাজ করতে চান, পিছনের কারণটা বুঝতে হবে। আচ্ছা আমি একটু 1 মিনিট একটা মোবাইল ধরছি। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ এই যে ক্লাস হচ্ছে। হ্যাঁ আচ্ছা দেখি আপনি আমাকে দেন, আমি তখন একটু ফরওয়ার্ড করে দেই, কোন প্রসেস করে এটা বলে আমাকে আমাকে দেন, আমি তারপরে আরো ডিজাইন দেখে ওটা ফরওয়ার্ড করে দিই। আচ্ছা অ্যাকসেপ্টেন্স যেটা মানে অ্যাকসেপ্ট করতে হবে, সোজা কথা ফ্লেক্সিবল হতে হবে, ওরকম একদম খুব রিজিড হওয়া যাবে না। বিহেভিয়ারটা ফ্লেক্সিবল হতে হবে, যে আমার কোন সিচুয়েশনে কে কেমন বিহেভ করতেছে সেটা করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের লোকজনের এই সোশ্যাল ওয়ার্কার কেন আমাদের নিজের ফ্যামিলিরও কাজ করতে চায় না। আমার ভাই বা আমার বাবা মা, আমাদের নিজেদের কাজগুলো যদি আমরা নিজেরাই ঠিক মতো করতাম তাহলে কিন্তু আজকে আমাদের সোসাইটি অনেক আগাবে। অন্যের কাজ তো দূরের কথা, এটাও কিন্তু সোশ্যাল ওয়ার্কারের মেন কাজ, যে আমার বোনের কাজ, আমার ছোট ভাইয়ের কাজ, আমার বড় ভাইয়ের কাজ, এই কাজগুলো কিন্তু আমরা সোসাইটিতে করতে চাই না। এইগুলোও যদি আমরা করি তবুও কিন্তু আমাদের সোসাইটি পিছিয়ে থাকবে না। 3 number হলো self determination. Individuals, groups and communities who are in the need help the right to determine their needs and how they should be met. Self determination টাও আমাদের একটা সমস্যা আছে। Individualization, understanding the client unique the characteristics and different methods and his client. এখানে সেলফ ডিটারমিনেশনের এখানেও কিন্তু আমাদের অনেক সমস্যা আছে, গ্রুপ এন্ড কমিউনিটিস। এবং এখানে আমাদের শ্রদ্ধা স্যার আছেন, যদিও প্রশাসন ক্যাডার থেকে উনি রিটায়ার করছেন। এখানে অনেকগুলো জিনিস আমাদের অর্গানাইজেশন, যেমন উনি বলতেছিলেন যে আমাদের ডিআইএম আগায় নাই, হ্যাঁ এখানেও অনেক সমস্যা আছে। এখন এরকম যদি আমি বলি যে একটা রেগুলেটরি বডি এসে যদি ডাইরেক্ট হস্তক্ষেপ করে প্রশাসনে, তাহলে কিন্তু সেই প্রশাসন কিন্তু ঠিক মতো চলবে না। এটার এক্সাম্পল এরকম দিতে পারি আমি, যে পুলিশ এবং কি বলে বিচার বিভাগ, দুইটা আলাদা ডিপার্টমেন্ট। এখন যদি পুলিশ বলে আমরা বিচারও করবো, চোরও ধরবো, বিচারও করবো, তাহলে কিন্তু হবে না। এবং ব্যাংক একটা রেগুলেটরি, বাংলাদেশ ব্যাংক একটা রেগুলেটরি বডি, সে যদি বলে যে আমি প্রতিটা ব্যাংকের এমডি হয়ে বসে থাকবো, তাহলে কিন্তু চলবে না। আমাদের দেশে হয় যে একটা ক্যাডার, গভর্নমেন্ট ক্যাডার, সে রেগুলেটরিও করবে, সে সবগুলো প্রতিষ্ঠানে গিয়ে তাদের লোক বসাই দিবে ডেপুটেশনে গিয়ে। আলটিমেটলি কিন্তু এই ফাংশনিংটা, যে বিচার মানে ফাংশনিংটা কিন্তু ঠিকমতো হয় না। এটা কিন্তু আমাদের দেশে কিন্তু একটা সমস্যা আছে। সেলফ ডিটারমিনেশনটা দিতে দেয় না, যে কাউকে ওন করতে দেয় না কোনো ডিপার্টমেন্টকে। এটা এবং কাজ করবে কি ফ্যামিলি প্ল্যানিং এর হেড, যা দেখবেন যে অ্যাডমিন ক্যাডারের একজন যা বসে আছে, স্টিলের চেয়ারম্যান অ্যাডমিন ক্যাডারের একজন যা বসে আছে, তারপরে কি বলে বিসিআইসির চেয়ারম্যান একজন অ্যাডমিন ক্যাডারের গিয়ে বসে আছে। তাহলে সেলফ ডিটারমিনেশন হবে কি করে? মানে এটা আমাদের দেশে একটা সমস্যা। এটা জানি না বিদেশের সমস্যা কিনা অন্য দেশে। আমাদের দেশের একটা মানে একটা গ্রুপ আরেকটা গ্রুপকে সেলফ ডিটারমিনেশনটা করতে দেয় না। এটা আমাদের দেশে একটা ভালো সমস্যা। Individualization, understanding the client unique characteristics and different methods and each client. Confidentiality, client should be accorded with the appropriate protection within the limits of the law. Right, law এর যে একটা লিমিট আছে,
with no any harm that might result from the information given to the social worker. আমি এর আগের ক্লাসগুলোতে বারবার বলছি ল মিন্স এনফোর্সেবল ল, যেখানে ল কথাটা থাকবে সেটা এনফোর্সেবল। এখন অনেক সময় আইনে বলা আছে যে এই পাওয়ার থাকবে, সেই পাওয়ারটাও কিন্তু ঠিকমতো আমাদের দেশে এক্সারসাইজ হয় না। যাই হোক, কনফিডেন্সিয়ালিটি, ওয়ার্কার সেলফ অ্যাওয়ারনেস, social worker consciously examine her feelings, judgment, biases, response, whether it is the professionally motivated. Worker self-awareness. Client-worker relationship. The client is in the need of help in social functioning and the worker is in the position to the help. এইগুলো হচ্ছে গাইডলাইন যে আমি কিভাবে একটা সোশ্যাল ওয়ার্ক করব। এরপরে আসে ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্কের ডেফিনিশন আছে, এগুলো আমি বলতে যাচ্ছি না কারণ আমি কিন্তু আগে এগুলো কভার করে গেছি। অকুপেশনাল যেটা ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্ক, ওয়ান অফ দ্য নিউ স্কিল অফ দ্য পলিসি এন্ড প্র্যাকটিস, এগুলো অলরেডি কভার করে গেছি। এগুলো নিয়ে আর বেশি সময় দিতে যাচ্ছি না। এরপরে আরেকজন কি বলছে, the industrial social work refers to the utilization of social work expertise in meeting the needs of workers or union members and the serving of broader organizational goals of the setting. For social workers, it offers the opportunity to intervene in a multiple of environmental systems that affect the individual. এখানে সেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্ক কোন কোন এরিয়া কাজ করবে, যেগুলো আগেও বলছি, ইকোনমিক সাপোর্ট, এডুকেশন, ওমেন এম্পাওয়ারমেন্ট, হেলথ, প্রোটেকশন, এনভায়রনমেন্ট, ফেসিলিটিজ ইম্প্রুভমেন্ট, এন্টারপ্রেনারশিপ স্কিল, কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্স, অ্যানিম্যাল ওয়েলফেয়ার, ইকোনমিক সাপোর্ট, এগুলো সবগুলোই হচ্ছে সোশ্যাল ওয়ার্কারের স্কোপ, সেক্টর বাই স্কোপ কোন কোন এরিয়া কাজ করবে। Objective and scope: industrial social work trying to help the employees to develop their inner resource and if necessary to mobilize other services within the enterprise to bring about change in the work environment. Industrial social work helping workers in their personal and family difficulties to act as a resource person to community service and to become liaison between the plant and the community service. To care of young person, women and workers nearing the superannuation. এগুলা helping of worker for better adjustment to working hours, working condition, working groups and to help the management in evolving suitable working hours, working condition and working. এগুলা নিয়েও আমরা কথা বলছি এর আগে। ওরিয়েন্টেশন এন্ড ইন্ডাকশন, এগুলো করলেই কিন্তু আমরা যে সোশ্যাল কমপ্লায়েন্সের কথাটা বলতেছি ইন্ডাস্ট্রি, সেগুলা কিন্তু কমপ্লাই করে যায়। সোশ্যাল ওয়ার্ক যদি ঠিকমতো ফাংশনিং করে ওখানে সেকেন্ডারি ফিল্ড হিসাবে, তাহলে সোশ্যাল কমপ্লায়েন্সের যে ফাংশনিং গুলা সেগুলা কভার করে যায়। Orientation, induction of the employees and to assist the work community as a whole to function in a better way. To direct that growth along the desirable lines for which utilizing the present facilities and resource in a better and fruitful way, adjusting the individual to his complex changing world. Why industrial social work? Aging workforce, increase stress, অনেক সময় স্ট্রেস বেড়ে যায়, যেটা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিতে আলোচনা করছি। Violence in the workplace, sexual harassment, occupational health hazard, changing expectation about the balancing work and family life, যেটা কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, যেটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স একটা কথা বলা আছে, মেন্টাল হেলথ অফ এমপ্লয়িজ এন্ড ফ্যামিলি, ইস্যুস অফ ওয়ার্কিং প্যারেন্টস, যদি বাবা মা দুজনেই কাজে চলে যায় তাহলে বাচ্চার স্কুলে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, তার দুপুরে খাওয়া, তার প্রাইভেটে নিয়ে যাওয়া, এগুলো যেটা আমি নিজেই ফেস করি, এটাও একটা বেশ একটা সমস্যা আমাদের দেশে।
ভ্যালু সিস্টেম ইন সোশ্যাল ওয়ার্ক, কি কি ভ্যালুস আছে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। The nature of values. A value is a type of belief centrally located in one's total belief system about how one ought or ought not to behave, about some and a state of existing ought or not ought attaining. মানে মানুষ যেটা বিশ্বাস করে, যেটা থিঙ্কিং করে, সেটা হচ্ছে ভ্যালুস। আর এটা প্রায় একটা, অনেক সময় আমি বলি ভ্যালুস আর নর্মস এবং ভ্যালুস এর মধ্যে পার্থক্য। আমি এটা ওপেন করে দিই, দেখি কোশ্চেনটা কি উত্তর দিতে পারেন কিনা। আনমিউট করা আছে না? আনমিউট আছে তো। ভ্যালুস এবং নর্মস এর মধ্যে পার্থক্য এটা বলতে পারেন কেউ? আলোর ইসলাম বলতে পারবেন ভ্যালুস এবং নর্মস এর মধ্যে পার্থক্য? কে বলতে পারবেন নাকি বলেন, না হলে আমি বলে দিচ্ছি জিনিসটা। ভ্যালুস হচ্ছে মানুষ, হ্যাঁ বরান সাহেব বলবেন নাকি? না স্যার, আপনি বলেন, আমি পারতেছি না। ভ্যালুস হলো যেটা মানুষ বিশ্বাস করে, যেটা আসলে ব্রড সেন্স। এখন মানুষ সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, এটাই ভ্যালুস। কিন্তু রিয়েল লাইফ সিচুয়েশনে যেটা বের হয় সেটা হলো নর্মস। মানে নর্মসটা হলো রিয়েল। কিন্তু মানুষ কি সবসময় সত্য কথাই বলে? বলেন, কোনো না কোনো সময় তো মিথ্যা বলে, তার টেকনিক্যাল ইউজ করে। মানে একটা এক্সাম্পল দিলাম, মানে ভ্যালুসটা হলো ব্রড সেন্স, যেটা রিয়েল, একটা গাইডলাইন আছে, একটা হবে, এটা একটা ভিশনারি সাইড। আর যদি রিয়েলটা যেটা আউটপুট হয়, যেটা সেটাই হলো নর্মস। মানে এটা দুইটাই কেন বলতেছি, যে মানুষ একটা চিন্তা করে যে মানুষটা এরকম হবে, এরকম ভীষণ একটা মনে মনে চিন্তা করে যে আমি এক জায়গায় যাচ্ছি, এই ধরনের পাবো, এই ধরনের একটা থিঙ্কিং, কাল্পনিক ইমাজিনেশন করে বা একটা বিশ্বাস করে। কিন্তু রিয়েল যেটা পায় সেটা হলো নর্মস। আর ভ্যালু যেটা মানুষ মনে মনে আশা করে, এক্সপেকটেশন করে, বা যেটা চিন্তা করে, থিঙ্কিং করে, বিলিভ করে, সেটা হলো ভ্যালু। কি ক্লিয়ার জিনিসটা? মানে ভ্যালুজ আর নর্মস এর মধ্যে পার্থক্য হলো, একটা হয়তো এক্সপেকটেশন করলো, আর একটা নর্মসটা হলো যেটা আউটপুট হলো, যেটা রিয়েল সিচুয়েশন, যেটা হলো নর্মসে। ভ্যালুসে আছে আপনি 5 বছর পর পরে প্রমোশন পাবেন, 3 বছর পর পরে, কিন্তু হবে না আপনার 5 বছর, 7 বছর, 8 বছর পরে হয় না। এই যে হলো না জিনিসটা, এটাই হলো নর্মস। মানে যেটা পাইলেন সেটা হলো নর্মস, আর যেটা পাইলেন না সেটা তো একটা লেখা আছে, ভিশনারি একটা গাইডলাইন আছে, স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড থেকে যে জিনিসটা কমে গেল সেটাই হলো নর্মস। তো সোসাইটিতে সবকিছু লেখা থাকে না, এই জন্য ওটা ওই এক্সপেকটেশনের মধ্যেই থাকে। আইডিয়াটা কি ক্লিয়ার? জি স্যার। এখন আমি বললে যে ভ্যালু ইজ এ টাইপ অফ বিলিফ সেন্ট্রালি লোকেটেড ইন ওয়ানস টোটাল বিলিফ সিস্টেম অ্যাবাউট হাউ ওয়ান ought and ought not to behave, about some and a state of existence or not worth attaining. পরে আমরা যাই, what are the values? Values are strong belief about how the world should be, about how people should normally behave, about the preference over condition of life. All profession have values, preferences that give purpose and direction. ভ্যালুসটা কিন্তু পারপাস গিভ ডিরেকশন, কিন্তু রিয়েলি কিন্তু professional values however not the separate from societal values, rather the profession take up selected societal values and society in turn gives sanction to profession through the supportive legislation, funding, delegation, responsibilities for certain societal functions and mechanism for ensuring that those functions are adequately discharged. Broad societal values in a country may be reflected, for example, in the laws of the land which declare and ensure certain human rights of the people. তাহলে আপনার আইন কানুনে যা বলা আছে সেগুলো পাইলে আপনি ভ্যালুস। কিন্তু আপনি কি আইন কানুনে যা বলা আছে একটা দেশের, যা যা রেসপেক্ট, যা যা পাওয়ার কথা, সব কি আপনি পান? পান না, যেটা পান সেটা হলো নর্মস। পরে আসতেছি আমি নর্মসের ব্যাপারে। What are the social work values? Traditional the values that underpin social work have been central in the practice and what makes it distinctive among other professional groups. Maintaining behavioral codes and standard of practice,
aimed at the protecting the public are undoubtedly essential. However, social work values are perceived to be more than adhering to a set of rules. তাহলে ভ্যালুস কিন্তু লটাকে স্ট্যান্ডার্ডকে ফলো করবে, ল সেট অফ রুলসকে ফলো করবে। Due to the types of situation social workers encounter and have to deal with, they also have to explore personal aspects of their value and inquire of how their values affect the work they do. Their professional identity and standard of professional integrity inform the complex and difficult situations they deal with. হ্যাঁ, আরো কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে কমিটমেন্ট টু সেট ভ্যালুজ দ্য কন্টেন্ট of which relate to what it means to be good person in a professional role and good professional and awareness values অনেকে ভ্যালু সম্পর্কে ধারণাই নাই যে তার কি ভ্যালুস আছে capacity to make sense of professional values and their relationship to the practitioner own personally held values, the ability to give a coherent account of beliefs and actions, strain of purpose and ability to implement this. Three basic values of social work values, একটা হলো human rights, social justice, professional integrity. এটা মনে রাখলেই হবে। হিউম্যান রাইটস মনে রাখতে হবে। তো একটা মানুষ হিসাবে তার কি কি রাইটস আছে, তার কি কি ডিগনিটি পাওয়ার রাইটস আছে। আর হলো সোশ্যাল জাস্টিস, একটা সোসাইটি আপনি কতটা রেসপেক্ট পাওয়ার আপনার আছে। আরেকটা হলো প্রফেশনাল ইন্টিগ্রিটি, আপনি একটা প্রফেশনে আছেন সেখানে কতটা আপনাকে আপনার ইন্টিগ্রিটি পাওয়ার রাইট আছে। এই তিনটা জিনিস আপনাকে অবশ্যই মানে চলতে হবে। এরপরে আসেন BSW গাইডলাইন আছে, work with conflicting interest and competing rights, have a role of support, protect and empower people, as well as having statutory duties and other obligations that may be coercive and restrict people's freedoms, are the constrained by the availability of resource and institutional policies in society. এখানে সোশ্যাল ওয়ার্ক ভ্যালুস গুলো আছে, সার্ভিস, ইম্পর্টেন্স অফ হিউম্যান রিলেশনশিপ, ইন্টিগ্রিটি, কম্পিটেন্স, ডিগনিটি অফ অ্যান্ড ওর্থ অফ দ্য পারসন, সোশ্যাল জাস্টিস। এগুলো হচ্ছে সোশ্যাল ওয়ার্ক ভ্যালুস, এগুলো আপনি আশা করেন। 6 কোর ভ্যালুস আছে, সার্ভিস, সোশ্যাল জাস্টিস, ডিগনিটি অ্যান্ড ওর্থ অফ দ্য পারসন, ইম্পর্টেন্স অফ হিউম্যান রিলেশনশিপ, ইন্টিগ্রিটি, কম্পিটেন্স। এগুলো হচ্ছে 6 কোর ভ্যালুস। The mission of the social work profession is rooted in set of the core values. These core values are the foundation of the social work unique purpose and perspective. The 5 values in being a social worker: service to humanity, social justice, human dignity and oath, integrity, competence. এবং এগুলার একটু ডিটেলস বলে দেওয়া আছে, এমন কিছু না। Service to humanity কি জিনিস? Service to others is one of the main values in the social work, from which all of the others values stem. Social workers acknowledge that serving others is more important than self-interest. এটা হলো সার্ভিস টু হিউম্যানিটি, এটাই মনে রাখতে হবে। সোশ্যাল জাস্টিস মাথায় রাখতে হবে। সোশ্যাল জাস্টিস অ্যানাদার কি, 10 মিনিটের মধ্যে আমার লুকিং করতে হবে। Human dignity and oath, integrity মাথায় রাখতে হবে। Integrity means the acting honesty, responsibility and ethically at all times. এটা ঠিক করাই হচ্ছে integrity। এরপরে হলো কম্পিটেন্স, আপনার আসলে কম্পিটেন্সি থাকতে হবে, যেটা the values of a means that you practice in your areas of expertise, which represent your skill or experience to get ahead according to an article. যাই হোক, এগুলো হচ্ছে মেন। এরপরে হলো ইথিক্যাল প্রিন্সিপালস গুলা। এখানে একটু বলে দেখি যে ইথিক্স মোর দ্যান লিগ্যালিটি, একটা টার্মস, ইথিক্স মোর দ্যান লিগ্যালিটি। হয়তো অনেক কিছু আইনে বলা থাকবে না, কিন্তু ইথিক্সটা এমন জিনিস, এটা আইনে লেখা না থাকলেও মোর দ্যান লিগ্যালিটি। অনেক কিছু, যেমন এখানে বলা আছে ভ্যালু দ্য সার্ভিস,
Ethical principle, social worker primary goal is to help people in need and to the address social problems. এটা হলো ইথিক্যাল প্রিন্সিপাল, যে সার্ভিস কেমন সার্ভিস দিবে সেটা বলে দেওয়া আছে। আচ্ছা, সোশ্যাল জাস্টিস, সোশ্যাল ওয়ার্কার চ্যালেঞ্জ দ্য সোশ্যাল ইনজাস্টিস, সোশ্যাল ইনজাস্টিস হলেই সেটাকে তারা মোকাবেলা করবে। ডিগনিটি ওর্থ অফ দ্য পার্সন, সোশ্যাল ওয়ার্কার রেসপেক্ট দ্য ইনহারেন্ট ডিগনিটি ওর্থ অফ দ্য পার্সন। ভ্যালু কি? ইম্পর্টেন্স হিউম্যান রিলেশনশিপ। ইথিক্যাল প্রিন্সিপাল হলো সোশ্যাল ওয়ার্কার রিকগনাইজ দ্য সেন্ট্রাল ইম্পর্টেন্স অফ হিউম্যান রিলেশনশিপ। ইন্টিগ্রিটি যেটা, social worker behave in a trustworthy manner. Competence, social worker practice within their areas of competence and develop and enhance their professional expertise. সোশ্যাল ওয়ার্ক কোর ভ্যালুস এর মধ্যে আছে চাইল্ড এন্ড ফ্যামিলি, এই দুটোই কভার করে, কিন্তু সার্ভিস অফ সোশ্যাল জাস্টিস, ডিগনিটি ওর্থ অফ দ্য পারসন, ইম্পর্টেন্স অফ হিউম্যান রিলেশনশিপ, ইন্টিগ্রিটি, কম্পিটেন্স। আর এখানে হচ্ছে সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিসের মধ্যে আছে ইনভলভ দ্য ফ্যামিলি ইন ট্রিটমেন্ট, আইডেন্টিটি স্ট্রেন, রেসপেক্ট সেলফ ডিটারমিনেশন, রিডিউস ব্যারিয়ার্স, অ্যাডভোকেসি, সাপোর্ট। ভ্যালুস প্লাস প্র্যাকটিস, ফ্যামিলি সেন্টার্ড কেয়ার। ভ্যালুস ইন্টেনশন কি কি আছে? সোসাইটাল ভ্যালুস, এজেন্সি ভ্যালুস, পার্সোনাল ভ্যালুস, প্রফেশনাল ভ্যালুস, সোশ্যাল ওয়ার্ক টেনশন। এগুলো নিয়ে যে কোনটা কি কাজ হচ্ছে সেই টেনশন গুলো কাজ করতে তারা। A list of ethical dilemmas facing social work: right to self-determination, confidentiality, difference of morals and values, dual relationship, administrative dilemmas. যে আপনি যখন অ্যাডভোকেসি করতে যাবেন ওকালতি, তখন দেখবেন যে আপনি কোন একটা পক্ষ হয়ে কাজ করতেছেন, কিন্তু সোশ্যাল ওয়ার্কার যখন আপনি কাজ করবেন তখন আপনার যে এন্ট্রি দল তার পক্ষেও আপনাকে কাজ করতে হবে, আর যে আপনার পক্ষে কাজ করতেছেন তার পক্ষেও কাজ করতে হবে। মানে অ্যাডভোকেসিটা এখানে ডুয়েল রিলেশনশিপ। আপনাকে সোসাইটিটাকে ডেভেলপ করতে যায়, একটা জিনিস সমাধান করতে গিয়ে আপনার দুই পক্ষকে মিটমাট করে দিয়ে একটা আপহোল্ড করে দিতে হবে তাদের মোরালস এবং ভ্যালুসটা। এখানে এগুলো নিয়ে বলা আছে। রাইট টু সেলফ ডিটারমিনেশন কি? ওয়ান অফ দ্য গাইডেন্স প্রিন্সিপাল অফ সোশ্যাল ওয়ার্ক ইজ রেসপেক্ট দ্য ক্লায়েন্ট রাইট টু সেলফ ডিটারমিনেশন। এখন সেলফ ডিটারমিনেশন করার ক্ষমতাটা দিতে হবে। যেমন এজ এ রোহিঙ্গারা কিন্তু তারা নিজেদেরকে সেলফ ডিটারমিনেশন করতে পারতেছে না। এই যে আপনি বাংলাদেশি বা বাঙালি, আপনি কিন্তু একটা সিটিজেনশিপ আছে, আপনার কিন্তু একটা সেলফ ডিটারমিনেশন আছে, যে আপনার একটা দেশ আছে, আপনার একটা সরকার আছে, আপনি একটা গভর্নমেন্ট আছে। তো এটা হলো আপনার একটা সেলফ ডিটারমিনেশন। তো এই সেলফ ডিটারমিনেশনটা করতে হবে, যারা রাইট টু সেলফ ডিটারমিনেশন, এটা প্রতিটা লোকের করার রাইট আছে। যার ভিতর অনেক কিছু থাকতে পারে, আমি আর এত কিছু আলাপ করতেছি না। এরপরে হলো কনফিডেন্সিয়ালিটি। Another common ethical dilemma encountered by both novice and experienced social worker is the right of confidentiality versus the right of self-determination. এখানে কনফিডেন্সিয়ালিটি যদি কথা থাকে, যেমন স্পেশালি ইন কেস অফ সুইসাইডাল ক্লায়েন্টস, যে কেউ যদি সুইসাইডাল ক্লায়েন্ট থাকে যে তারা আত্মঘাতী, তাকে কিভাবে হ্যান্ডেল করবে সেটা একটা কনফিডেন্সিয়ালি মেনটেন করতে হবে। Social worker must respect a client right to privacy and confidentiality, and they may not disclose the information about a client without his prior written consent. Social worker must also respect a client's right to the self-determination. That is his right to choose his preferred course of action. But in the case of suicidality or the threat of harm to another person, a social worker is obligated to break the confidentiality to protect her client and public. এটা খুব ভালো করে মেনটেন করতে হবে কনফিডেন্সিয়ালিটি। এরপরে ডিফারেন্স, মোরালস এন্ড ভ্যালু, এটা বুঝতে হবে যে মোরালস কোনটা এবং ভ্যালুস কোনটা। All social have their
own internal value system and set of morals. Despite their best effort to keep their feelings in check and to respect difference, social workers are often confronted with situations in which their values and moral conflict with those of their clients. For example, a social worker who holds certain religious or moral values about abortion may face an ethical dilemma when trying to assist a teen client who becomes pregnant and wishes to have an abortion. তো এই ধরনের একটা ঘটনা যদি ঘটে যায় তখন আপনি অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার হিসাবে আপনি কোন দিকে যাবেন রিলিজিয়াস অর মোরাল ভ্যালুস অ্যাবাউট দ্য অ্যাবর্শন মে ফেস অ্যান ইথিক্যাল ডায়লামা আবার নৈতিকতার ব্যাপার আবার সোসাইটির ব্যাপার তো এইটা কিভাবে আপনি মেনটেন করবেন অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার একটা সেটা কিন্তু সো ডিফিকাল্ট এরপরে ডুয়েল রিলেশনশিপ যেটা আগেও বলছি যে আপনাকে মিনিং হ্যাভিং এ ফ্রেন্ডশিপ অর রোমান্টিক রিলেশন উইথ দ্য ক্লায়েন্ট is forbidden by the social work code of ethics. And once a social worker terminates contact with the client, the relationship technically is over. A social worker may find herself in the same social situation or, for example, in the grocery store with a former client and his family. The social worker cannot simply ignore the client, yet at the same time, she may not know how far to take their interaction. These are the example of common ethical dilemmas. Many social workers face that are difficult to resolve and they require professionalism, courtesy, and good judgment. এরপর অ্যাডমিনিস্ট্রেটিভ ডায়লামাস এটা নিয়ে আলোচনা করছি অ্যাডমিনিস্ট্রেটিভ that not all ethical dilemmas in social work involve the direct client contact. According to the social work এখানে আছেন social work today, social worker employed in the administrative roles may also come up the against number of challenging ethical dilemmas. For example, director of human service agencies may need to make difficult decisions regarding the allocation of funds or agency resources. The decision to provide funds to one program and to cut funding from another is just one example of a stressful and trying ethical dilemma social work administrative process. একটা ফান্ডের টাকা আরেকটা ফান্ডে আপনি নিয়ে যাচ্ছেন এবং সেটাও আপনি বুঝতেছেন যে এই গরিবের টাকা আরেক গরিবকে দিয়ে দিচ্ছেন এক জায়গার টাকা আরেক জায়গায় সেটাও একটা সমস্যা আমরা 1 মিনিটের মধ্যে আবার আমরা রিলগিং করব এখানে ইথিক্যাল ভ্যালুস আছে ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন ethics a good or moral standard a code of moral standard of conduct or what is good and right as opposed to what is bad or wrong এটা ethics আগে একটা কথা বলছিলাম যে ethics more than legality ethical behavior that which is right or good in the context of the governing moral code ethical behavior is value driven business ethics নিয়ে কথাবার্তা business ethics involve the applying general ethical principles and standard to business activities behavior and decisions ethical principles in business are not different from the ethical principles in general. Business action are judged by general ethical standard of society, not by more permissive standard.